নমস্কার বন্ধুরা, আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম শিম, আলু, পেঁয়াজকালি দিয়ে আমুদি মাছের ঝাল চচ্চড়ি রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 300 গ্রাম আমুদি মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে হাফ চামচ হলুদ দিয়ে হলুদটা মাখিয়ে নিলাম ভালো করে। লবণের ব্যবহার করলাম না, কারণ আমুদি মাছে প্রচুর পরিমাণে লবণ থাকে। তেল গরম করে হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম। আমি সব মাছগুলো একসাথে দিয়েছি। এক পিঠ ভাজা হলে উল্টে দেব, আর উল্টে পাল্টে মাছগুলো একটু কড়া করে ভেজে নেব, কারণ আমাদের বাড়িতে কড়া মাছ ভাজাটাই পছন্দ করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। মাছগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পরে এই তেলেই আমি রান্নাটা করব। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব সামান্য একটুখানি পাঁচফোড়ন, আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজের কালারও চেঞ্জ হয়নি, পেঁয়াজটা একটু নরম হয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজকালি, আলু আর শিমটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজকালিগুলো একটু বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলো একটু মোটা করে কেটেছি। মিনিট পাঁচেক সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো। মশলার সাথে পেঁয়াজকালি, আলু, শিমটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। খুব ভালো করে 2-3 মিনিট কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে জলের পরিমাণটা খুব বেশি দিচ্ছি না, আবার একেবারে কমও দিচ্ছি না। একটু হালকা ঝোল ঝোল হবে, একেবারে শুকনো হবে না। ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখানে আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে তারপর ঢাকা দিয়ে জাস্ট আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে নাড়াচাড়া করে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হলো কি না। এখানে আমার আলুটা সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন, সুন্দর মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে ভেজে রাখা আমুদি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব। তবে আমি এখানে ঢাকা দিলাম না, এইভাবে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এদিকে ধনেপাতার ফ্লেভার আর পেঁয়াজকলি দারুণ কিন্তু লাগে খেতে। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি আলাদা পাত্রে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার শিম, আলু, পেঁয়াজকলি দিয়ে আমুদি মাছের ঝাল চচ্চড়ি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।